মা এসে ফরমান ইয়া রাসূলুল্লাহ দেখিয়া না তুই মন কিচ্ছু বলে না একটা কিছু করছো আনা ফিরিস্তা হলে তোমার তারিফ করার কথা নাই মুহূর্ত হে আল্লাহর হাবিব আমার বড় এক সাইলাইয়া আজিসলা আল্লাহর কালাম আম্মা সাইলা ফালা তানহার ও আয়াতের উপরে আমল করতে সাইল যখন আয়া সওয়াল করছো আমি গরব তালাশ করা আরম্ভ করলাম দেওয়ার মতো কোনো বস্তু নাই একটা পেঁয়াজের টুকরা পাইছ না আমার মিসকিনের হাতের মধ্যে দিছি ফকিরের হাতের মধ্যে পেঁয়াজের টুকরাটা আমি বাইরে করিয়া দিছি আল্লাহর হাবিবে ফরমায় আয়েশা তোমার পেঁয়াজের টুকরা সদকা করা আল্লাহর ওয়ালা ভালো লাগছে রহমতের ফেরেশতা তোমার প্রশংসা করতা কাড়াকাড়ি করতা কে লইয়া যাইতা আল্লাহর দরবারে তোমার এই পেঁয়াজ সদকার সওয়াবটা এক টুকরা পেঁয়াজের দাম 1000 টাকা হইব কিছু নাই তুচ্ছ ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা দুর্বল অবস্থা এবার হযরত ফাতেমার একটা কাহিনী আপনাদের সামনে নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা হযরত আলী হাসান হোসেন সাইদ জনের সংসার আসিল লোকের জয়দ গরর সবাই 3 দিনের অনাহারে হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনার গায়ের একটা জামা সেই যুগে কাপড়ের বড় অভাব ছিল খুব অভাব কাপড় ছিল যার কারণে মা ফাতেমা এবং আমার গায়ের জামাটা খুলিয়া আলীরে দিয়া ফরমাইলা ওটা বিক্রয় করিয়া যাও পাও হাসান হুসাইনের লগে খাওয়ারও লইয়া হযরত আলী বাজারের মধ্যে লইয়া যায় পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলেন তে পরীক্ষা আরম্ভ করছেন খেয়াল রাখিও আল্লাহর রাস্তায় দুর্বল এবং সবল সময় যারা দেয় এরারে আল্লাহ দুষ্ট বানায় আল্লাহ তার দুস্তরে সুখী ও শান্তি করিয়া দিনা বিরোধী হযরত আলী জামা বেশিয়া 6 দিরম ভাইরা মিসকিন ফকির একজন বিয়াও হইল আলী আমার অভাব বড় পরিবারের লোকজন ছেলেমেয়েরা অনাহারে খান্তে আছে আমি কোথায় পাইনি ব্যবস্থা করতাম পারিনি আমারে সাহায্য করো হযরত আলী 6 দিরম লিল্লাহ দিলাইলা যে 6 দিরম পাইছিনা দিলাইছে কিতা বেশিয়া পাইছো নিজর গর আলীর জামা বেশিয়া কত শর্মর ব্যাপার আমরার বেটিকে একদিনের উপাস হইলে সংসার পর্যন্ত বর্জন করতে চাইব তাই কোনো সম্পদ থাকলে দেওয়া তো দূরের কথা তালাক লইতে চাইব মা ফাতেমা জান্নাতি আওরত হযরত ফাতেমা বরং সকুশ আলিয়ান তাবার না বেজার নাই নিজের জামা বিক্রয় করাইলা আলিয়ে বিবির উপরে আস্থা আছে কিছু কইতা নাই লিল্লাহ দিলাইছেন সারা আমরা যাও ওই মিসকিনে খাইয়া বাঁচি তো আল্লাহর বড় পছন্দ লাগলো পাক পরওয়ারদিগারে আলমে জিবরিল আমিন দিয়া পাঠাইলা একটা উটনি যাও জিবরাইল এই উটনিটা আলীর কাছে বিক্রয় করিয়া আইও আল্লাহ আমি কত বেশি দাম বলে না বেশ না 6 টাকা 6 দিরমে বেশিও আলিয়া বেশিলা ইয়া জিবরাইলে ফরমায় আলীর কাছে ইয়া ডাক দি ফরমায় আলী উটকু খরিদ করিলাও দাম কত বলে 6 দিরম দিনও দিয়া পয়সা তো না বেশিয়া বাদে দিবা দাম হইয়া নেও বাদে দিবা আলীর মনে বড় খুশি আইল পুঁজি বাতা নাই বিনা পুঁজি কারবার যাতে আল্লাহ দিব তো 6 টাকা দেখি আর এগুর দাম বাজার বেশ বিকিব ও হযরতে আলিয়া উটকু 6 দিরম ঘুরাইয়া বাজার লইয়া রওনা দিছেন এদিকে আল্লাহ মিকাইল রে পয়সা দিয়া পাঠাই দিলা জান্নাতি পয়সা দিয়া যাও মিকাইল আলীর গেস্তাই উটকু খরচ করিয়া নিও আল্লাহ কত দিয়া আনতা বলে 60 দিরম দিও হযরতে মিকাইল আলাইহিস সালাম আলীর সামনে আইয়া ফরমাইলা আলী উট বেচতাই বলে জি হইছে দাম কত কইয়া নিও লেতে 60 দিরম দিমু দিবাইনি বলে পাইছো হযরত মিকাইলে 60 দিরম দিয়া উটকু খরিদ করিলেন পিছনে জিবরাইলে ফরমাইলেন আলী আমার মূল পুঁজি কিন দিলাও 6 দিরম দিলাও দিলেছি লাভ কত 54 একে 10 6 10 60 এখন আলীর মনটা বড় খুব খুশ আল্লাহর নামে দিলে আল্লাহ দুনিয়া থেকে 10 দিয়া তাকে আর আখিরাত তো আল্লাহ পাকে হরে 70টা হিসাব 70 পর্যন্ত দেয় একে আল্লাহ শতায় আমার কত বলেন তো 70টা কি 700 পর্যন্ত দুনিয়াত আল্লাহ 10 দিলা হযরতে আলী তাম 10 দুনিয়াত পাইনিছই এখন হযরতে আলী বড় ঘরি বাজার বর্ষ করিয়া লইয়া গরো রানা খুব বেশি পয়সা রইছে হযরত ফাতেমা দেখিয়া মনে মনে চিন্তা আরম্ভ করলা ও জামা বেশি অত সামান মিলি যায় মনে আলিয়ে বউ বাচ্চা খুশ করতা করিয়া খালি ঠগাইছেন বাজার আনা বাকি কার কাছে আনছেন আর দেন না সামানো আলীর লাগি তর্ক বিতর্ক আরম্ভ হইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা দুইজনের মাঝে মিঠা মিঠা তর্ক আরম্ভ হইছে এক জামা বেশি তোমার ভাইলিস নাই বলে না আমি কারবার করছি পুঁজি কানো ভাইলে কারবার করতে হয় বউ আর হরুতা খুশ করবার লাগি ডং আরম্ভ করছো না তোমার সামান আমি বুঝতাম না আমরার মাই বইনগর মাঝে এক গুরু আসইন যত আনো হারাম নি না হালাল জিকাইতাও নাই বাজার কুয়ারটাই খালি গেলায় তোমার উপার্জনের রাস্তা নাই ব্যাগ করিয়া সামান লইয়া আইলাই বাকি আঞ্চনা কেউরে ঠগাইছো কোনে মা বইনা শুনি গালি হরইন না যত বেশি আনবাই তত কুশ না আনলে কপাল কুশ না আনলে কপাল কুশ নাক কুশ মুখ কুশ সাইবার ক্ষমতা নাই বমির বাপ করে
আর যত বেশ আনবাই কিছু মা বই না শুই হালাল হারামর চিন্তা নাই মুখ লাগু সেদিন খালি মিঠা মিঠা গো ইয়া আল্লাহ নে যেখান মাতিবা মিঠা মিঠা উত্তর পাইবা আনা খালি আপনার বাগরা মুখ মাটিতে সময় খালি টেঙ্গা টেঙ্গা টেবিল পাইবা ও মুসলমান মা ফাতেমা ইমানদারের চরিত্র হযরতে ফাতেমা ফরমায় আলী যত সময় বিবরণ রীতিমতো দিতে পারছো না আমি তত সময় তোমার সামানো হাত দিব না তাকি না 3 দিনের অনাহারে মরি যাই কিন্তু না জানি অবস্থা মুখের মধ্যে উঠাই না হযরতে ফাতেমা আলীর তর্কর সময় আইয়া দিছেন আল্লাহর হাবিব ঘটনারে শেষ করে দেই নবীজির কাছে হযরতে ফাতেমা অভিযোগ দিলা ইয়া রাসূলুল্লাহ এই বিবরণ এক জামা বেশিয়া বলে অতটুক মিলে আলিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এই বিবরণ আমি আপনার 6 দিরহমে জামাটা বিক্রয় করলাম উট আল্লাহ বেটায় বলে আইয়া উট আমার কাছে 6 দিরহমে বেচিল দাম পুরাইয়া উট গুনিলাম আরে বেটা আইয়া 60 দিরহম দিয়ে আমার কাছ থেকে খরিদ করে দিল যার কারণে 54 লাভ হইল বাজার খরচ করি আরো কিছু পয়সা রইল আল্লাহর হাবিবে ফরমায় ওয়া ফাতেমা জানোনি ওই যে আপনার আলিয়া যে এখন নিয়োগ করছো এটা হইয়া তার ব্যবসা হালাল বরং জায়েজ সুন্নাত সবর খাম ও ফাতেমা হযরতে আলিয়া যা হইরা তা সত্য মিসকিনদের দান করার বাদে আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারা আয়াতের শেষ অংশ আল্লাহ ফরমাইছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আপনার দুঃখে সুখে সদকা করা নেককারর চরিত্র সাইদ চরিত্র আল্লাহ বান্দারে পাল্লা পায় আল্লাহ বান্দারে দুষ্ট বানায় আল্লাহ যাতে আমার ফরমাইছেন নেককারর চরিত্র হইল সাইদ তার মাঝে একটা হযরতে আলিয়া করছই আপনার কি বলে সদকা দিছেন মিসকিনদের আল্লাহ খুশ হইয়া যে উট তোমার আলীর কাছে বিক্রয় হইছে এই জান্নাত যে উট ছড়িয়া তুমি ব্যস্ত যাইতাই ফুলসিরাতর ফুল বার হইতে যে উটনি সওয়ার হইয়া সেই উটনির আল্লাহ জমিন ও জিবরাইল মারফতে প্রেরণ ফরমাইলা 6 দিরহমে বিক্রয় করাইলা আবার জাগার উট জাগা মিকাইল ফেরেশতা দি খরিদ করাইয়া ব্যস্তর মধ্যে নেওয়াইলা আর মাঝখানো তোমার উটর ব্যবসার পয়সা দি তোমার আহল পরিবারের খরচ জুগাই দিলাইলা তাই প্রমাণ হইয়া তারনো আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ ভালো পায় দুনিয়াতে এক দিলে আল্লাহ দোষ দেয় না আখিরাতের মধ্যে আপনার 700 রাদিয়াল্লাহু তাআলা আমি ফরমাইলা আজানে কিলা মসজিদে দেখতাম মুয়াজ্জিনে মসজিদে কইরা আল্লাহু আকবার হযরত আলিয়া খালি সাদর খান থামিয়া জমাইতরা গুম সাড়ি দিছে তো ওইবার ফজরের টাইমে গুম সাড়ার ওইবার গুম সাড়ি দিছে সাদর খান খালি জমাইতরা শরীর গুরিটা খালি টাইট করতা যে কিলা আজানে নে দেখতাম যাইতাম না আজানে নে কিলা দেখতাম আল্লাহর দোস্তে ফরমাইছেন আজানে টানিয়া মুমিনরে মসজিদে নে তাও এই আয়াত পরীক্ষা করি দেখতাম আজানে আমারে মসজিদে নিতে পারেনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতরা আযান বলতে এমন কিছু নাই বলে আপনার শাইরে ফরমাইরা আপনার কি আলমুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে আযানের মধুর সুর যখন শুনে প্রকৃত নমাজি তখন কি বলে এই মধুর টান শুনা মাত্র তার ঘুমটা ছাড়িয়ে দে জিন্নাত তখন দৌড় আরম্ভ করে আযানের সুর আরম্ভ হইতেই জিন্নাতে আপনার পিছন রাস্তায় হাওয়া ছাড়িয়া এলাকা ছাড়ে এই এলাকা তুবাইতে পারে না আশিকরা কিভাবে আল্লাহর ইশকের আওয়াজ শোনার বাদে আল্লাহর প্রেম ভালোবাসার আওয়াজ পাওয়ার বাদে আল্লাহর দয়া মায়া আল্লাহর দান দক্ষিণার আওয়াজ পাওয়ার বাদে সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ার বাদে সন্তান বেগর আটকাই রাখা যায় না আল্লাহর জান্নাতের ডাক চলছে দিন আখিরাতের শান্তি স্বাধীনতার ডাক চলছে দিন আখিরাতের কামিয়াবির ডাক চলছে আল্লাহর সৈনিক কখনো করে বসে থাকা সম্ভব হবে না যুদ্ধের ডাক পড়লে যেমন যোদ্ধারা বাদশার অর্ডার পালন করতে জান দিতে প্রস্তুত সীমা অতিক্রম করে না ওলাগান আপনার যখন শয়তানের সঙ্গে যুদ্ধের ডাক আজানের ডাক শোনা আরম্ভ হয় শয়তান রে আপনার কি পম্পিং মারিয়া খাদানি হয় বায়ু আওয়াজ দিয়া খাদানি হয় তখন আপনার মুমিনের লড়াই শয়তানের লাগি আরম্ভ হইয়া থাকে মুমিন আপনার শয়তান রে বাগাইয়া লাহাওলার তসবিহ পড়িয়া মসজিদে হাজির হইয়া থাকে আর আপনার মুনাফিককে বালা করি কাপড় আটাইয়া কয় ঘুম তো বড় আরাম বস্তু আপনার সামান্য সময় দে মুনাফিক আপনার শয়তানের লাগি লড়াই আরে হে ঘুমায় আর মুমিন আপনার শয়তানের লাগি সেই আজানের লড়াইয়ের মাধ্যমে আজানের হাতিয়ারের মাধ্যমে বিজয় লাভ করিলায় বিজয় মালা গলায় দিয়ে আল্লাহর মেহমান বনিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া স্বাধীনতা লয় এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান যখন আজান আপনার আরম্ভ হইছে হযরত আলী আল্লাহু আকবার দম লইছে তো খবর আটাইছ না যাইতাম না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন কানে গেছে
জানে খালি কয় ওয়ালি উঠো না, ওয়ালি উঠো না। আল্লাহ সাক্ষী দিয়ে আর আল্লাহ মুয়াজ্জিনে কইরা আল্লাহ সাক্ষী দিতরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর বাইদি সাইয়া বইছো আলী আল্লাহর কুদরত সজদায় করার সময় আল্লাহর জান্নাত ঘোষণা হইব, আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘোষণা হইব। এই মুহূর্তে আলী তুমি পিছনে বড়িও না, এটা নিয়ত করিও বস্তু আজান নামাজ হইছে, চলো মসজিদের দিকে। ওদের খালি হয়েছে দেখি দিলের মাঝে একদিকে আয় চলো যাইতাম, আর আরেক দিকে আয় দেখি কি তাও আজানে কিলানে দেখিলে। 3 নম্বর আবার মসজিদে মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত আলী আবু জীবন হুনচইন নবীর সাক্ষ্য চলছে, মুয়াজ্জিনে নবীর রিসালাতের সাক্ষী দিতরা। হযরত আলী আপনার খবর হরাইছি মুখে দেখা যাইতাম কি মুসলিম মাদুর না আসু তো ফরিকটা তারি আজানে কিলানে দেখতাম, আজানে কিলানে দেখতাম। যখন মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ, হযরত আলী কইলা আর কোন অবস্থায় মানা যায় না। মুয়াজ্জিনে ডাকিয়া কইরা আমরা রহমত পাওয়ার লাগি যাইতাম, মুয়াজ্জিনে ডাকিয়া কইরা নামাজ আদায় করিয়া রহমত পাওয়ার লাগি যাইতাম, জান্নাত পাওয়ার লাগি যাইতাম, আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাওয়ার লাগি যাইতাম। তাইলে আর অপেক্ষা করা যায় না। সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ছে, এখানে তাল লইয়া খালি বইতাম। আমার কাছে তাল আছে আর সিন্নি বাড়ি সিন্নি আছে, তাল লইয়া গরো বইলে সিন্নি খাওয়ানি দিবনি না। সিন্নি আল্লাহ বাড়িতে রাখানো মসজিদ জমাতর উঠলে সিন্নি চলে, জমাত গেলে সিন্নি বেশ মিলে, গরো বইয়া উজর হয়ে গেলে মিলবো কিছু, উজর ছাড়া গরো বইয়া বইয়া পড়িলে নাও তো মিলতো পারে। এজন্য আল্লাহর বান্দাগান হযরত আলী প্রস্তুতি নিলা দিছ কোন না যাইতাম গিয়া বাদরে না না আজানে নিয়ে কিলা দেখতাম আইয়া আলাল ফালা। এবারও লড়াই করতাম, যেই মাত্র মুয়াজ্জিনে কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরে গুর। আল্লাহ মুন্দে গানা দামর সুরে ফেরেশতারা আপনার কি আসমান থেকে জমিন দিকে আয়, জমিনের ফেরেশতা আসমান দিকে যায়। ফজরের টাইমে পরিবর্তন চলছে, নিত্য নতুন দল আসতে আছে, আর রাত্রি ডিউটির ফেরেশতা আকাশের দিকে যাইতে আছে। জানেওয়ালা রিপোর্ট দিয়া দিব আল্লাহ অমুক মসজিদের অমুক জমাত তোমার অমুক বন্দারে ভাই আইছি নামাজের মধ্যে। আনেওয়ালা জমাতে যখন রিটার্ন হইব গিয়া বলব আল্লাহ আমরা গিয়া পাইছি তোমার বন্দা ফজরের জমাতের মধ্যে। জানেওয়ালা গিয়া রিপোর্ট দিলা তো আইছি নামাজ পড়তেছে, আর এরা গিয়া রিপোর্ট দিবা আল্লাহ গিয়া পাইছি এরা নামাজের মধ্যে। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করবা ফেরেশতা তাইলে তো আমার বন্দা অন্য কোনো কারণের মধ্যে ছিল না, তোমরাই সাক্ষী দেরায়, তোমরাও তো কইছলা না নি মানব সম্প্রদায়ের হিতনা বসাদ করবা, আজ তোমরাও তো সাক্ষী দিলা গিয়াও পাইছো নামাজও, আর তুইও পাইছো আমার কি বলে নামাজের মধ্যে। ও মুসলমান আল্লাহর বান্দাগান, এবার হযরতে আলী হাইয়া আলা জান্নাহ আসসালাতু খায়রুম মিনান নাম হুনছই সাদর ইটা মারি হয়ে গেল না। মুয়াজ্জিনে ডাকিয়া কইলা ঘুমটা কি নামাজ বালা, আমি বালা তুইয়া বাতো হইতাম কেন? যে জিনিস বালা ঘুমটা কি নামাজ বালা, যখন ঘুমটা কি নামাজ বালা আমি বাতো হইতাম কেন? না না আমি বালা করতে দিতাম না। হযরত আলী আমার গার চাদর উদর সারা লইয়া মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও আলী আজ নু মনে মনে নিয়ত করছলা আজানে কিলাত মসজিদ আনে দেখতাই নবীর মাথা সানি না না। ও আলী এখন কিতাব প্রমাণ পাইলা বলে ইয়া রাসূলুল্লাহ আজানের লাগি লড়াই করলাম, আজানের আওয়াজ শোনা মাত্র ঘুম ছাড়ি দিছে, তখন আমি আমার জানের লাগি লড়াই আরম্ভ করছি, মসজিদ আইতাম না। হাইয়া আলা সালার সময় বুঝবাইছি আর যাতাম পারিয়া না, যেমনি আসসালাতু খায়রুম মিনান নাম শুনছি তখন আমার গার জানে যাচ্ছে না, বি আমার কবল মত তুই আইতাম তাও কিয়া লইছিল লইয়া আইছি মানছো। ও মুসলমানের জন্য যে মানুষকে নামাজে জমাতে আমরা পাগল পাগল বানায়, বেহায়াই বিস্ত ফুজুরি থেকে বাসে দুকাবাজি তাকে না সে হইয়া তারলো মুমিন। আর যে আপনার কি বলেন তেকুমর মাঝে সময় কাটায়, আশির মধ্যে সময় কাটায়, মাঝে মধ্যে সুযোগ পাইলে মানুষ দেখাইবার লাগে নামাজের সুরত ধরিলায়, আল্লাহর কাছে ফরমাইয়া হর হামেশা দিল একটাতে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় কি বলে নামাজে আদায় করিয়া তবে হে হইল মুমিন। আর যে কি আল্লাহ খুশ করা নিয়ত না, মানুষটাকে মানুষকে দুঃখ দেওয়া নিয়ত, সময় সুযোগে আমরা নামাজ ছাড়ে
আর সময় সুযোগ পাইলে পড়ে মানুষে দেখাইবার লাগিয়া ইগো ইয়া তার মুনাফিক তার লাগি ওই দুজক আমি আল্লাহর জান্নাত নাই। তাহলে প্রমাণ ইয়া তার মুসলমান নামাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে। আর মাঝে মধ্যে আপনার সুযোগকে নামাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে, আল্লাহ রাজির উদ্দেশ্য নাই, এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই, মুনাফিকের খাসলত তালা। আমার ভাই এবং বুজুর্গ বলমাতো আরো পালা করি গভীরভাবে চিন্তা নেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ফাতেমা আলীর নামাজ কেমন, ফাতেমা হযরত আলী কেমনে নামাজ পড়িতা বলে, হযরত আলী একজন বালা যোদ্ধা, জিহাদও যাইতা, তখন তার শরীরে তীর গাতিলে দুশমনের পক্ষতে এই তীর আগে আপনার মোটর আসিল না, পারমাণবিক আসিল না, এই সেই বোমাইটা আসিল না, তীর ধনুক নেজা সুলভি বললম তার মাধ্যমে আত্মহাতিয়ার মাধ্যমে লড়াই হইত। বেশিরভাগ তীর খেলাও তীর হইতো, তীর মারা। মা ফাতেমা ফরমাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন তীর ঢুকিত দুশমনের তীর, তখন হযরত আলী তীর তুলতে দিতা না, অর্থাৎ তার শরীরেও পরিমাণ বেদনা হইতো, তীর টান দিয়ে আনতে মাংস খাটিয়া, তীর হামাইকা সোজা, তারে বার হইয়া আনতে কঠিন হয়, বেশি সীমাহীন কঠিন। তাই হযরত আলীর শরীরে তীর গাতিলে তীর টান তোলা সম্ভব হইতো না, তুলতে দিতা না। কিন্তু যখন হযরত আলী গিয়া নমাজের মধ্যে লাগি যেতা, এক নাই দুই নাই কয়েক তীর তাগলে টানিয়া তুললে হযরত আলী বুঝাইতা না। মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। হযরত আলী নমাজ লাগতাও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা, যে আপনার দেহর মাঝে মশায় খা না মাছিয়ে খা, সাপে খা না অন্য কিছু খা, খাজুয়া না খামড়া, দুঃখ পাইয়া না সুখ পাইয়া, কোন চিন্তা কোনো কিচ্ছু নাই, শুধু নমাজের দিয়ান। নমাজের মধ্যে হযরত আলী নমাজের মধ্যে লাগলা। মা ফাতেমা বর্ণনা দিতরা এমনি হযরত আলীর গায়ের তীর খুলিয়ে আনার ক্ষমতা নাই, আসমান জমিন শিখ আলী শিখ দে। নমাজ লাগার বাদে তীর খুলিয়ে আনলে বুধু ভাই না বাদে জিকার করলে আমার তীর কেমনে খুলিল, কে খুলিছে। তাই হযরত আলী নমাজ পড়ি তা কেমন গভীর মন দিয়া। আমরা নমাজ লাগলে দোকানের হিসাব হয়, দোকান কোটা আপনার আজ বিকিলো কত, তো 70 আলীর 30 টাকা যে মাল দিছিলাম লিখেছি নি খাতা, মনে মনে ওখানে নাই অশ্বাস, আমরা মনে অশ্বাস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজ লাগলে তার শান্তি ভাই, দিলের মাঝে শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়, দুনিয়ার চিন্তা দাম যা কিছু আছে সব তার দিল থাকি হয়ে যায়। এজন্য মুসলমান আল্লাহর বান্দারা পুরা মাত্র বাজি চাও, লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকরা খাসলত ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া তার দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার না, দেহ আপনার পরিষ্কার করলে, সুরত পালাবরি পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান ইয়া তার মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাদী থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকের লগে দুজক যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাই আল্লাহর ভয় দেখাও, চাই তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা দিলের মাঝে পর্দা, এরা কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি বলে পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলেছে। এরা রে চাহে আল্লাহর ডর দেখাও, চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দাও, যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে বলা কাফিরের আলোচনা। এর বাদে আল্লাহর কাছে কোরআনে কারীম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আছে। তাকে কি বলে প্রথমেই আল্লাহ কাছে ফরমায়, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা মানুষের মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ না,
মিন তবে মিজিয়া বাজ অংশ বুঝায় ও মিনান নাস আল নাস সমুদয় মানুষ মিনে আইয়া আগলাইনো মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনলাইছি ওয়া বিল ইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি আল্লাহ যাতে ফরমাইরা ও মা হুম বিমুমিনিনা এরা ঈমানদার না মানে আইয়া কইতে আল্লাহ ফরমাইতা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহ মানি আখিরাত মানি আল্লাহ কইতা মা হুম বিমুমিনিন গুন মানরা না ইগুন বেঈমান মুনাফিক মা হুম বিমুমিনিন ইগুন মুমিন নাই যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে আর মুক্তি পরেজগারি দেখাও তাহলে তুমি প্রকৃত মুমিন না কারণ কুরআন শরীফের বাইরে চাও আল্লাহ যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইয়া বহা তোমার কাছে আইন কই আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের উপরে ঈমান আনছি যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষের ঠকাইতে করি কই না দেখতায় এটা কিতা আমাকে পয়সা বিশ্বাস করেন না আমারও লেফ আছে আমারও সাল চলনি আপনার বিশ্বাস নিয়ে আমি মিছা মাত্র করি না ফরজগারি দেখাইয়া নামাজ দেখাইয়া রোজা দেখাইয়া তাসবিহ দেখাইয়া জিকির দেখাইয়া আল্লাহর ডর রাসূলের প্রেম ভালোবাসা দেখাইয়া নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষরে যখন ঠকে আল্লাহ ফরমাইরা এইটাও কি কইয়া তাহলে দুঃখাবাজি গো ইমানদার নাই গো মুনাফিক তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানুষরে ঠকিলে নেফাক করা আমল যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে আল্লাহ ঠকানো রাসূল ঠকানো উদ্দেশ্য থাকে আল্লাহর বন্দেগান ঠকানো উদ্দেশ্য থাকে আর যেমনে তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও তুমি প্রকৃত মুমিন নাই এই সুরতর মানুষ জমিনও আছে না না হারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায় কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও বহু মানুষ আছে খোলা বাজারও আমল দেখায় একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না এই মানুষটা ইয়া তার দুটাবাজ মুনাফিকের চরিত্র আলা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে কারীম আল্লাহ রাতে ফরমাই রাখি যানাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না সিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা দি মুনাফিক আলামতে মুনাফিক নয় আমলের মুনাফিক নয় একটা দি মুনাফিক করা রাসূলুল্লাহ বলরা যখন তারা নবীর সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে নবীদের কাছে বা ঈমানদারের কাছে যখন আয় তখন এই পর্যায়ের মানুষ সকলে তার চরিত্র দেখায় জবান দিয়ে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনলেছি লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ঈমানদার উপর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন আমরাও ঈমানদার আল্লাহ মানি রাসূলও মানি বেহেশত মানি দুজকও মানি তাকদীরও মানি ফেরেশতাও মানি কিতাবও মানি সব মানি আমরাও তোমাদের মতো ঈমানদার وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজের সঙ্গে বেদিনের সঙ্গে মিলে তখন হয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী মুমিনরে লইয়া মজাক করতে আসি তা ডং করি আমরা যে ঈমানদারের খান্দা লইয়া ঈমান দেখাই এটা হইয়া তাগলো টান লাগি আমরা নাটক করা ডং করা আমরা আসলে মুমিন না পুরা দিলাম আমরা তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয় আপনার তাই হরি গেলে দুশ্মন হয় আপনার খান্দা লইলে তারিফ করে আর আপনার তাই হরি গেলে গিল্লা করে আল্লাহর ভাষায় মানুষের কাজটা কিতা মুনাফিকর ইলা মানুষ আসে না আপনার কাছে গেলে আপনার কাছে বালা ইয়া আল্লাহ মাওলানা সাহেব কইতানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান জার গিয়া ইয়া আল্লাহ আমার হায়াত পালা কত বালা মানুষ যে আপনার এলাকা তো আপনার নাম তারিফ করছে না গিল্লা করছে হাওয়া দিছে আসমানও তুলছে তুরা আপনার তার তাকে খালি হরছে কত খান হরিয়া গিয়াও যখন তাল্লা খান আর দুই সাইডটা বেতমিন বাইছে ভিতরে পর এরা টুটো হরি এরা জিকার বটাও বা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলা মাতিও না বাস দিলাম বাস আল্লাহ বুঝবাইছে না তাহলে বাস দিছি ফান দিয়া আইছি শুনছো কিতা হইছে ইনো কইলো তার তারিফ করি অত বালা মানুষ আপনার তারিফ আমার এলাকা আর আপনার দেখার লাগি জান যার কি আল্লাহ আমার হায়াত বালা হইছে তারিফ করছে তাই খুশ হইছেন না হিনো দিয়া যখন তার বিপরীত পক্ষরে ভাইলো কিতা কইছে বাস দিছি বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে কি উঠতে পারা যায় কেন না শুনছো নি কিতা কইছে দুমুখ হিসাব হইছে না না আরে ফাটুয়া সাবর জায়গা খানো বলে আসেন কাটতে আওয়ার বাদে দারুন ফাটুয়া তা কই না আমার আগে বলতা গুয়াহাটি রাস্তা জানি না এলাকা কোন রাস্তা
জাঙ্গাল রাস্তা গুয়াহাটি রাস্তা ওটা ছোট ছোট রাস্তা হইতা বন্দর আইলো গুয়াহাটি রাস্তা ফুতে ফাটোয়া কিতার লাগিয়া ব্যাংক দরিয়া খাইতা রাস্তার উপরে ব্যাংকে চলা গিয়া বেশ করে আশ্বিন কার্তিক ব্যাংক বেশি তেমন কেন গুয়াহাটি রাস্তা দানো তাকে উঠি যায় বন্ধ তাকে উঠি যায় রাস্তা কিনারা বাই তাই দৌড়ায় ফরিঙ্গায় লড়াছড়া করতো তাই ফরিং দরিয়া খাইতা বেকারে খাওয়ার লাগিয়া আজি সেকে বলে ফাটোয়া 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না আমার তজরবা করা নাই হুনা কথা কইয়া ফাটওয়ায় গুলে যত সময় মাংসর দেয়া খাইছে না অর্থাৎ মানুষে উপরে দিয়ে গেছে না অত সময় বাচ্চা প্রসব করে না হাসা কিবা মিশা জানি না হুনা মাতি না হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তা মানে ফাটওয়া আপনার জাঙ্গালম রাস্তা ফুটে মানুষ তার উপরে দিয়ে পাওনার দেয়া যাইতা ফারুইয়া যাইতা এর বাদে বাচ্চা প্রসব করতো অর্থাৎ গর্ভধারণ করতো তার উপরে দিয়ে মানুষের গুণ আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটওয়া বাচ্চা দেয় না হাসা মিশা জানি নাই কারণ হুনা মাত আপনার সামনে আনিয়া জানা মাত হইয়া তার লো ফাটওয়া বইছে আপনার ইয়া খাবার লাগি খে খাবার লাগি বেঙ্গা 2 মুক্ত শিকার করে ফাটওয়া ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাকা মারে নি না ইগোয়া তাগলো ফাটওয়ার মতো দারুণ ফাটওয়ায় বড় মুখের দিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইছলা আপনার রাস্তার মাঝে বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলাচলেন না থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটোয়া 2 রং 2 কালার আগলা তাকি জিকমিক রং বার হয়ে গেছে দেখিয়াও আপনার লাইট আলা সাসায় বুঝবাই লিছে ফাটোয়া স্বামী কেন ভূতি রইছে বেজিত করে লিতো পারে লাঠি ছোটা তো দৌড় মারি কোনো ভাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটোয়ারে ডান্ডা করে দিলাইছে না খাওয়া হইল ব্যাং না দেওয়া হইল বাচ্চা কোনো কামো লাগছে দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার কাছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে বিল্লা করে এই পর্যায়ে মানুষের কোনো সীমানা নাই ইগুলো তারলা দুমুকা ফাটোয়ার মতো যে লাফাটোয়া সাগর ভবিষ্যৎ নাই ফুতে ব্যাং খাবার লাগিয়া আর লাঠি ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দি ফুড়াইয়া দেবাদে কি শেষ করিয়া থাকে সকল স্বর্গ মরি গেলে মানুষ এইটা মারি ততায় উড়াইলাই খন্দক করি গাড়িলাই আর আপনার পাখনা ফাটোয়া যদি রাস্তার মাঝে মারে মারার বাদেও ফাটোয়ায় লড়ে আসলে মরি গেছে ডান্ডায় মরি গেছে ফাটোয়ার চরিত্র কত সময় লড়া ছড়া তে মানে বলতে মরছে না আগুন লাগাইয়া দিলা আপনার আগুনের মধ্যে যে কোনো সাপ আগুন দেওয়ার বাদে গিয়ে মুড়ে আগুনের হেরারতে গরমিয়ে মুড়ে একটা সেকেন্ডেরও ব্যবধান হইতো না আমি নিজে তজরবা পরীক্ষা করে দেখছি কুরআনে আমালে কুরআনের মধ্যে আনছেন কুরআনে করিমের 2টা আয়াত কোন মানুষে পড়িয়া ঘুমাইবার সময় যদি 2 আয়াত পড়িয়া ওসিলা করিয়া কয় আল্লাহ তোমার এই 2 আয়াতকে তিলাওয়াত করলাম ওই 2 আয়াত তিলাওয়াতের বদৌলতে ওটা ও মিনিট ও সেকেন্ড আমার ঘুম খান ভাঙাই দিই ও জোটা মিনিট সেকেন্ড হইব ঠিক টাইমে দেবা বড়ি খাটা পরীক্ষা করে দেবা টাইমে আমার ঘুম চালিয়ে দিছি আয়াতটা কি وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ ও 2 আয়াত 2টা আয়াত আপনি আমল করে দেখো 12টায় ঘুমাও 1টায় ঘুমাও 2টায় ঘুমাও 3টায় ঘুমাও টাইম যখন ফজর হইছে 6 ঘন্টার আগে শরীরের মানদেরি ছাড়ে না ঘুম ভাঙের না আল্লাহর আয়াত পড়িয়া ঈমানের হালতে আল্লাহ ভরসা করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া জাগ্রত হওয়ার নিয়ত করিয়া তুমি টাইম নির্ধারণ করি ঘুমাইয়া দেখো আমি নিজেই পরীক্ষা করে দেখছি আমালে কুরআনের থেকে আমলটা হইতেছি যখনটা মিনিট 10 সেকেন্ড হইবা সেই টাইম টেবিলে সঠিকভাবে তোমার দেবাই ঘুম আপনি ছাড়িয়ে দিছে আল্লাহর কালাম মাসুল আছে না শাইরে ফরমায় আল মুনাদি নয় বিলালের সুর আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে আর জেগেছে দিন পরিস্তা বেঙ্গে গুরের গুর তন্ন হেফাজত নেওতর নামটি কি মধুর আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর আল মুনাদি নয় বিলালের সুর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর
তাই আজান সম্বোধন করছে যে লাগান পেটের মাঝে গ্যাস বেশি হইয়া আসলে জমা তো বোয়া যায় না, টনটনি আপনার বায়ু হয়। যান পেটো গ্যাস বেশি হয়ে গেছে গিয়া তাই জমা তো বইতে সরম, কারণ টনটনি হাওয়া কন্ট্রোল মানতো না। ব্লাডারও যখন হাওয়া বেশ হয়ে যায় অটোমেটিকলি বায়ু আর ফতুকায়। যখন পেটের মাঝে হাওয়া জমে গেছে গেছে বায়ু বাহির হইতে চায়, এই বায়ুর মাঝে কোনো কোনো সময় দুর্গন্ধ হতো থাকে, যার কারণে আপনার প্রকৃত মুমিন হায়া শরম আছে। আমরা বাবার সামনে, ভাইয়ের সামনে, মার সামনে, অন্যান্য কইরোর সামনে বায়ু করি না কিতার লাগি শরম। মাঝে মধ্যে যদি বাবা একটা সন্তানের সামনে বায়ু করি দেন, সন্তানে আসেনি না না জোরে আওয়াজে যখন পম্পিং হয়, বাচ্চা কাচ্চা ছোট ছোট থাকলে বড় থাকলে একে মুখ ফিরে যায়। আমার লাগা যদি জোয়ান ইলা হয় সর্বে মুখ ফিরাই গেছে, ফিরাইনি না না ফিরাইলে। আর ছোট বাচ্চা যদি না বুঝ হয় বাবার বায়ু শুনিয়াও কুলকুলাই আসা আরম্ভ করেন না না, অর্থাৎ তার কাছে ওইটা বুড়া লাগছে, তার কাছেও বুড়া লাগছে। একটা নাবালিক বাচ্চা বায়ুর আওয়াজটা বাবারটাই বায়ু হয়েছে, যার তো আসে না আসিছে। মাইয়ে যদি বায়ু ছাড়েন নাবালিক কবুর সন্তানের সামনে, বাচ্চা আসেন না না, 4, 6, 8, 10 বছর বাচ্চা আসেনি না না। মার হাওয়া বাইর হইলেও আসে, বাবার হাওয়া বাইর হইলেও আসে। যুবক উপযুক্ত যুবক যুবতী ছেলে মেয়ে তারার সামনে যদি মা বাবার বায়ু হয়ে যায় তাহলে মুখ ফিরাইন না না, শরম লাগছে। ও শরম ওটার নাম হইয়া তার ঈমান। আমরা আমরা ছেলে মেয়ের সামনে বায়ু প্রকাশ করি, বায়ু আমরা বাইরে করি না। আমরা আমরা ভাই বোনদের সামনে বায়ু বাইর করি না। ইলাও বেওকুফ আছে, সোশ্যাল মিডিয়া দেখা যায় নিজে বায়ু সারিয়া আট দি ধরছে আনিয়া তার বউ সাহেব আনিয়ে ঢুকা। আচ্ছা, ওই বেআন্দাজের মাঝে ইমানের কোনো লেশ বন্ধু আছে বসায়? কত বড় বেহায় আন্দাজ করায়। দুনিয়ার মায়ার জায়গা, দুনিয়ার মায়া পাওয়ার জায়গা, মায়া করার জায়গা হইয়া তার স্ত্রী। যে বেওকুফে এমন করবো তার মাঝে ইমানের খায় কি বলেন তে আমিও তার দুর্বল। যার কারণে বিবির তাকে আপনার বিবির মহব্বতটা স্বামীর মহব্বতটা বিবির অন্তরটাই হরে। বেহায়া স্বামীরে যত ধার্মিক মহিলা, বেহায়া পাত্র কখনো আরাম মিলে না। বেহায়া বস্তরে ইজ্জত দিতে জানে মানে না। না পারিয়া মহিলা দিয়া থাকে, যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে ইলা স্বামীরে আপনার নির্যাতনের গল্লা দেওয়া হইতো। তাই প্রমাণ হইয়া তাহলে আল্লাহর বন্দেগান করা হোক বাইরে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো কি বলে আল্লাহু আকবার হুঁচই লড়িত্রা। আপন সামনে বললে দুশ্মন মু, হরি গেলে দুশ্মনী করমু। সামনে আইলে প্রশংসা করমু, হরি গেলে গিল্লা করমু। আবার গেলে গিল্লা করমু, আমিও দুমুখী ফাটুয়া। আল্লাহ এই জাতীয় ফাটুয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না, এক মুকাল্লা হয় না, হয় গিল্লা না হয় তারিফ, হয় আপনার কাম কি বলে একসায় যত সময় হইমু না। বেলা তওবায় মরি যদি ফাটুয়া সাগর মত আল্লাহ দুজব বালাই জালাইবা। ইলা চরিত্র মানুষ আসেনি না না। ও যে আমার নেটর ভাই ওখান আসেন আমার ওয়াজে জানান জায়গা ভাই ভিন্ন জায়গা সবে তো এক নমুনা দিতে না, ভিন্ন নমুনা দিবা। কমেন্ট তখন করে দেন। আচ্ছা, আমি না করে গেলে কেউ বিরোধী তুমি বিশ্ববাসীর হেদায়তর মাত মাতিয়া এর বাদেও দেখবা সারা মানুষের সারারে বালা হয় না। বলে আমার ঘুরে বালা হইতে না, কমেন্টও লেবা আল্লাহর বন্ধ হিতা পেয়েছে শুনছেন। আমার এদিকে দাওয়াতও দিতে পারে তুলে বাদে যে বন্ধ কইছে মোবাইল দাওয়াত দিয়া কইতে পারে ইয়া আল্লাহ হুজুর আপনিও তো জান কিবাদার আওয়াজ বসলায় হুরিয়া জান গেছে গিয়া কমেন্ট তার হরিয়া দেখবা হেও কইছে বন্ধ আনে আরো কিছু গালি আইছে আনা জাহিল কইছে না পাগল কইছে। ফিরিয়া আমার যে দাওয়াত দিবার লাগি কোন দিকে গেছে তারিখ না বলে দাওয়াত রাখুনি হুজুর ও যে জান কিবাদার আওয়াজ বসলা কাঞ্চনপুর বড় মসজিদ জান আসুন হয়ে গেছে আপনার আওয়াজ বর্তমান বাজার সবচাইতে ওটা আমার তারিখ করছে। আমার আবার কমেন্টও কিতা লাগছে বন্ড পাগল শয়তান আরো তো বহুত কিছু লেবে, বহুত কিছু লেবে। ও যে সামনে তারিফ করলো দাওয়াত দিতে করিয়া সাক্ষ্য উদ্ধার করতে করিয়া আর কমেন্টর মাঝে আমারে গালি দিল দুই মুখ কইছে না না বালাজারে পাও সামনেও পাও পিছনেও পাও। কোনো মানুষ কমেন্ট কত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার লগে তিনটা কাজ হইছে না। বাদ বালা কমেন্ট নেই কত সময় তিন খামর বাদে। হযরত ওমর রাদিয়াল্লাহু দুরূদ শরীফ পড়ো ইয়া আল্লাহ আমি তোমাকে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর বন্দেগান মাত কান্ডের সংক্ষেপে আপনার সামনে পূরণ করে সমাধান করিতাম চাই যে মানুষের সামনে তারিফ আবরবে কিল্লা এগুলো হাসলত মুনাফিক। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমলি মুনাফিকদের চিনবার তিনটা আলামত আছে। কর্মে তিনটা, কর্মে মুনাফিক নিনা না মানুষ পরিচয় আছে। আমলি মুনাফিক তিন নমুনায়, পয়লা নমুনা তার আল্লাহর রাসূল ফরমাইছেন ইজা হাদাসা কাযাবা, যে কে মাতিলে মিছা মাতে, মারতে মিছা মাতে, মিছা মাত্রা প্রিয় বেশি থাকে, এই মানুষের মাঝে মুনাফিকের খাসলত আছে। মুমিনের খাসলত জান দিলাইব মিথ্যা কথা হইতো না, মরে মরে দিত পারে, মরতে বাধ্য হয়ে দিব, জান দিতে বাধ্য হয়ে দিব, স্বার্থের পিছন ছাড়ি দিব। আপনার কি বলেন তো প্রিয় মিছা মাত্র নাই, কিন্তু মুনাফিকের খাসলত হইল সামান্য তুচ্ছ স্বার্থের কারণে মিছা মাতি লাইব। ইসিব তো আমরা মানুষ আসেনি না না তুলার লাগি মিছা মাতে, ও অল্পুর লাগি সামান্য জিনিসের লাগি মিছা মাতে। দুই নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা, যখন আপনার কি করব আমানত রাখা হইব, আমানতের মাঝে খেয়ানত করব। মুখের মাতো ব্যবহার হোক, অর্থগত হোক, স্বার্থগত হোক, যে কোনো দিক দিয়া হোক, যে মানুষে আমানতের মাঝে খেয়ানত করে এই মানুষটা আপনার কি বলে মুনাফিক মুমিন নাই। কত মানুষ জমিন নমাজি রোজাদার সব দিক দিয়ে বালা, কিন্তু আমানতদারি তার মাঝে পাওয়া যায় না। আমানতদারি যদি থাকে না তাহলে মুনাফিকের আলামত আছে ভাই। তওবা করিয়া লগালগ আমানতদার বোনার চেষ্টা করার দরকার আছে। তিন নম্বর আপনার কি ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা যদি করে, প্রতিশ্রুতি যদি করে তার বিপরীত করব, ওয়াদা করে না। আপনারা কইল বিকালে মাগরিবের নামাজ পড়িয়া জানকি বাজার খাইবাই, হে গেছে ফাসকাম, কইছে জানকি বাজার গেছে ফাসকাম। আগামী কাল সকালে আপনার বাড়িতে আমি একবার আইমু, কইছে সকালে আপনি অপেক্ষা করবেন। হে তার বাড়িতে লেবুড়িয়া গুমো কম্বল বালা করি কুড়াইয়া ঘুমাইছে, আপনি চাল বানাইয়া অপেক্ষা করলা, মানুষটা কইছে আইতো আয় না কেন। বাদে ভাইয়া জিকার করলা ভাই সাহেব, একবার কইলে ভাই মুজান কি বাজার মাগরিব বাদে ভাই আইলে না, আর করাই না তুই অসুবিধা নিয়ত ইসলাম যায়। আপনার গেছলাম দিয়া 5 গ্রাম গাঁজা বাগান টিপত মাত্র ঠিক ওয়াদা জায়গা তুইছেন না, ওয়াদা জায়গা তুইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক বেদিনী জায়গার মাঝে কোনো কারণবশত এক বেদিনী জায়গার মধ্যে বিপদগ্রস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া ভদ্রলোকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, যদি আপনি আমারে তুলা মুহলত সুযোগ দিতা আমি আমার কামখানে সারিয়া জায়গার মধ্যে আই গেলাম, মনে হইলো আমি না থাকলে হয় না। বলে যাও, যত সময় তুমি আইছো আমি অপেক্ষা করব। ইগু গিয়া আপনার তার ইবাদু ফাউরি লিছে, যাইতে যাইতে 3 দিন মধ্যে বাইত হয়ে গেছে। জানার নবীজি অন্য পরিবর্তন জায়গার মধ্যে মানুষ দিয়া নমাজও যায়, নমাজ আদায় করিয়া আইয়া ফিরিয়া জায়গার মধ্যে খারাপ মামলা হয়ে যায়। ইলাকান 3 দিন গেল গিয়া ভদ্রলোক রাস্তা খেয়াল আইল রহমতুল্লিল আলামিন রে আমি ওয়াদা দিয়া আইছি আপনি অপেক্ষা করবা, তুই আমি আই। 3 দিন হয়ে গেছে, যদি জানিতে যাই না তো অসুবিধা। আবার করিয়া আইয়া ভাই নবীজি এখন অপেক্ষারত। মানুষটা বেদিন ফরমাইল হে আল্লাহর হাবিব আমি ইচ্ছা করিয়াও বুলোর বানাটা বার করছি, দেখি আপনার মাঝে আমানতদারি আসেনি, ওয়াদা আপনি ঠিক রাখেননি। আপনি কইছেন আমি যত সময় ঘুরবো না আপনি যাইবা না, ওটার লাগে আমি ইচ্ছা করিয়াও ফাউন্ডার বানা করিয়া 3 দিন হরিয়া রইছি। এখনো যে আপনি আমার অপেক্ষায়, আমি তো আশ্চর্য হইলাম আপনার এই ব্যবহারে। নবীজি ফরমাইলেন আল্লাহর গোলাম তুমি যদি কিয়ামত পর্যন্ত আইতে না, আমার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত দিত, আর তুমি কিয়ামত পর্যন্ত আইতে না, আমি নবী কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতাম, ওয়াদা থাকি হরতাম না। এই ছিল নবীর আদর্শ চরিত্র। আর আমরা ওয়াদা করছে যে কি বাজার যাইতো, গেছে 5 গ্রাম বাদে ভাই কইও না, তুলায় অসুবিধা হলো হয়ে গেছে। আইজ নকইলে সকালে আমার নাস্তা করবে আর কইও না, যেমনে ঘুমাইছিলাম আর কেউ চালাইছে না, আর বুধু পাইছি না, মাত্র আসা ঘুমাইছে 5 গ্রামও গেছি কেন, ঠিক আছে ওয়াদা জায়গা তুইছে।
মাত মিশা মাতের না হাসা, তবে প্রতিশ্রুতি ওয়াদা জায়গাত রইছে নি না। যদি মুমিনে ওয়াদা করিয়া ওয়াদা নষ্ট করে তাহলে মুনাফিকর আলামত তার মাঝে ইলাকাসলত আপনার মাঝে এক দুই নিয়মগণিত আছে, কত আলোচনার মধ্যে যাইব। এবার পুরা আরো অন্য প্রসঙ্গ আপনার সামনে এই প্রসঙ্গ তৈরি দিয়া পুরা আলোচনা আমি আল্লাহ তাতে ফরমাইন সাইর গুরু মানুষকে আমি বড় ভালো পাই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা 60টা সিফতর মানুষকে আল্লাহ পছন্দ করেন, ভালো পায়। ইমানদারের মাঝে 60টা গুণ হইলে আল্লাহ তার মায়া মায়া করিয়া তাকই। পয়লা গুণ আল্লাহ তাতে ফরমাইরা ইউনফিকুনা ফিস সাররা, যারা দুঃখে সুখে আল্লাহর রাস্তায় খরচ করে, অভাবের সময় যেমন দিতে পারে, আপনার কি বলে যখন বাদশা বনে তখনও যেমন দিতে পারে, দ্বন্দ্বৌলত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় অর্থ দিতে পারে, আর দ্বন্দ্বৌলত না থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দিতে পারে। এরারে আল্লাহর যাতে ফরমাইরা তাই কি বলে ভালো পায়। এরা খাসলত হইল নেককারর খাসলত, আর নেক খাসলত রে আল্লাহ বড় পছন্দ করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সঙ্গে এই দুস্তির মিশনটা দেখাইছেন, আমিও দেখাই দিতাম স্যার। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একটা পেঁয়াজের সাইবা করে পা, আমরা এক কল্লি করি, এক কল্লি পেঁয়াজ আর কিছু নাই। সাইয়া ইয়া সওয়াল করলো, মা আয়েশা ঘরে গিয়া তালাশ করি দেওয়ার মতো কিচ্ছু নাই, ও পেঁয়াজের এক টুকরা পাইছিল, আনিয়া মিসকিনের হাতের মধ্যে দিয়া দিছই। মিসকিনে ওটুমা লইয়াও তো শুকরিয়া আদায় করে গেছে গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ইয়া আয়েশা, আজ তুমি এমন কোন আমল করলা আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা? কত আল্লাহ কোন আমল করছো, ফেরেশতা বলে হুনিয়া তোমার প্রশংসা করলাম। তাই আমি এর জন্য এখন আপনার কাছে চাই, এই জায়গার মাঝে আমরা কাঞ্চনপুর বড় মসজিদে সবাই মক্তব হইতো, বাচ্চারা কোরআন শরীফের তিলাওয়াত করবা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবা, কলিমা কালাম শিক্ষা করবা। যতদিন পর্যন্ত এই জায়গার মাঝে প্রশিক্ষণ হইব ততদিন পর্যন্ত ফেরেশতা এই জায়গার মাঝে আপনার কি যাতায়াত করতে থাকবা, আর তুমি দানকারীর খবর আল্লাহর রহমত দরবারের মধ্যে পৌঁছিতে থাকবো। এজন্য আমি সবাই মক্তবের উদ্দেশ্যে আপনার কাছে চাই, সময় আমার শেষ, একজন মানুষ 5000 টাকা সবাই মক্তবের উদ্দেশ্যে। মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। হযরতে আলী নমাজ লাগতাও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা, যে আপনার দেওয়ার মাঝে মশায় খা না মাছিয়ে খা, সাপে খা না অন্য কিচ্ছু খা, খাজুয়া না খামড়া, দুঃখ পাইয়া না সুখ পাইয়া, কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই, শুধু নমাজের দিয়ান। নমাজের মধ্যে হযরতে আলী নমাজের মধ্যে লাগলা। মা ফাতেমা বর্ণনা দিতরা, এমনি হযরত আলীর গায়ের তীর খুলিয়ে আনার ক্ষমতা নাই, আসমান জমিন শিখ আলী শিখ দে। নমাজও লাগার বাদে তীর খুলিয়ে আনলে বুধু ভাই না বাদে জিকার করলে কইনা আমার তীর কেমনে খুলিল, কে খুলিছে। তাই হযরতে আলী নমাজ পড়ি তা কেমন গভীর মন দিয়া। আমরা নমাজও লাগলে দোকানের হিসাব হয়, দোকান কোটা আপনার আজ বিকিল কত, তো 70 আলীর 30 টাকা যে মাল দিছিলাম লিখেছি নি খাতা, মনে মনে ওখানে না ওয়াসওয়াস, আমরা মনে ওয়াসওয়াস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়, দুনিয়ার চিন্তা দাম যা কিছু আছে সব তার দিল থাকি হয়ে যায়। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ পুরা মাত্র বাজি চাও, লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকরা হাসলত ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার না, দেহ আপনার পরিষ্কার করলে, সুরত পালাগরি পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাদী থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকর লগে দুজক যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু
সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাই আল্লাহর ভয় দেখাও, চাই তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা এরা দিনের মাঝে পর্দা, এরা কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি বলে পর্দা। পাক পরওয়ারদিগার আলমে এরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলেছে। এরা রে চাহে আল্লাহর ডর দেখাও, চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দাও, যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে বলা কাফিরের আলোচনা, এর বাদে আল্লাহর কাছে কোরআনে কারীম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আছে। তাকে কি বলে প্রথমেই আল্লাহর কাছে ফরমায় মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা মানুষের মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ না, মিন তবে মিজিয়া বাজ অংশ বুঝায়, ও মিনান নাস আল নাস সমুদয় মানুষ, মিনে আইয়া আগলাইনো মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কই আমরা আল্লাহর উপরে ঈমান আনিলেছি, ওয়া বিল ইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। মানে আইয়া কইতে আল্লাহ ফরমাইরা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহ মানি আখিরাত মানি। আল্লাহ কইরা মা হুম বিমুমিনিন, গুন মানরা না, এগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, এগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে আর মুক্তি পরেজগারি দেখাও, তাহলে তুমি প্রকৃত মুমিন না, কারণ কুরআন শরীফের বাইরে চাও। আল্লাহ যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইয়া বহা তোমার কাছে আইন কই আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি। যদি ইলা কোন মানুষে জায়গায় জায়গায় মানুষরে ঠকাইতে করি কয় না দেখায়, তা কিতা মাতুন ভাই বিশ্বাস করেন না, আমারও লেফ আছে, আমারও সাল চলনি, আপনার বিশ্বাস নিয়ে মিছা মাত করি না। ফরজগারি দেখাইয়া, নামাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তাসবিহ দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর রাসূলের প্রেম ভালোবাসা দেখাইয়া, নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষরে যখন ঠকে, আল্লাহ ফরমাইরা এইটাও কি কইয়া তাহলে দুঃখবাজি কই ইমানদার নাই, গো মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া, আমল দেখাইয়া মানুষরে ঠকিলে নেফাক করা আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো রাসূল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্দেগান ঠকানো উদ্দেশ্য থাকে, আর যেমনে তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও, তুমি প্রকৃত মুমিন নাই। এই সুরতর মানুষ জমিনও আছে না, না হারা মানুষ, হারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায়, কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে খোলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না। এই মানুষটা ইয়া তার দুটাবাজ মুনাফিকের চরিত্র আলা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে কারীম আল্লাহ রাতে ফরমাই রাখি যাকাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। শিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলের মুনাফিক নয়, এতকাদি মুনাফিক করা রাসূল আল্লাহ ফরমাওয়া যখন তারা নবীর সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে, নবীদের কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ হলে তার চরিত্র দেখায়, জবান দিয়ে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিলেছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ইমানদার ওপর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রাসূলও মানি, বেহেশতও মানি, দুজখও মানি, তাকদীরও মানি, ফেরেশতাও মানি, কিতাবও মানি, সব মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজের সঙ্গে বেদিনের সঙ্গে মিলে, তখন হয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিনরে লইয়া মজাক করতে আসি, দাঁড়ন করি, আমরা যে ইমানদারের খান্দা লইয়া ঈমান দেখাই, এটা হইয়া তাগলো তান লাগি আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, পুরা দিলাম আমরা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়, আপনার তাই হরি গেলে দুশ্মন হয়,
আপনার খান্দা লইলে তারিফ করে আর আপনার তাগি হরি গেলে গিল্লা করে আল্লাহর বাসায় মানুষের কাজটা কিতা মুনাফিকর ইলা মানুষ আছে মিনা না আপনার কাছে গেলে আপনার কাছে বালা ইয়া আল্লাহ মাওলানা সাহেব কইতানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান জার গিয়া ইয়া আল্লাহ আমার হায়াত পালা কত বালা মানুষ দেবা আপনার এলাকা তো আপনার নাম তারিফ করছে না গিল্লা করছে হাওয়া দিছে আসমানও তুলছে তুলা আপনার তার তাকে খালি হরছে কত খান হরিয়া গিয়াও তখন তাল্লা খান আর দুই সাইডটা বেতমিজ ভাইছে ভিতরে পর এরা টুটো উঠতে হরি এরা জিকার করতে বাবা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই মাতিও না বাস দিলাম বাস আল্লাহ বুঝবাইছি না তাহলে বাস দিছি ফার্ম দিয়া আইছি শুনছো নাকি তা হয়েছে ইনো কইল তার তারিফ করি অত বালা মানুষ আপনার তারিফ আমার এলাকার আর আপনারা দেখার লাগি জান যার কি আল্লাহ আমার হায়াত বালা বালা হয়েছে তারিফ করছে তাই খুশ হয়েছে না হিনো গিয়া যখন তার বিপরীত পথ করে ভাইল কিতাব হয়েছে বাস দিছি বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে কি কি উড়ে বালা দেখ না শুনছো নাকি কিতাব হয়েছে দুমুখ হিসাব হয়েছে না না আরে ফাটুয়া সাগর জায়গা খানো বলে আসেন কাটতে যাওয়ার বাদে দারুন ফাটুয়া তা কই না আমার আগে বলতা গুয়াহাটি রাস্তা জানি না এখানে কোন রাস্তা জাঙ্গাল রাস্তা গুয়াহাটি রাস্তা ওটা ছোট ছোট রাস্তা হইতা তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা কে ফুতে ফাটুয়া কিতার লাগিয়া ব্যাগ দরিয়া খাইতা রাস্তার উপরে ব্যাগে চলা গিয়া বেশ করে আসেন কাটতে ব্যাগ বেশি দামের কেন গুয়াহাটি রাস্তা দানো তাকে উঠি যায় বন্ধ তাকে উঠি যায় রাস্তা কিনারা বাই তাই দৌড়ায় ফরিঙ্গায় লড়াছড়া করতো তাই দিন ফরিং করিয়া খাইতা বেকারে খাওয়ার লাগিয়া আজি সেকে বলে ফাটুয়া 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না আমার তজরবা করা নাই হুনা কথা কইয়া ফাটুয়ায় বলে যত সময় মাংসর দেয়া খাইছে না অর্থাৎ মানুষে উপরে দিয়ে গেছে না অত সময় বাচ্চা প্রসব করে না হাসা কিবা মিশা জানি না হুনা মাতি না হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তাহলে ফাটুয়া আপনার জাঙ্গালম রাস্তা ফুটে মানুষ তার উপরে দিয়ে পাওনার ডেয়া যাইতা ফারুইয়া যাইতা এর বাদে বাচ্চা প্রসব করতো তার গর্ভধারণ করতো তার উপরে দিয়ে মানুষের গুণ আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটুয়া বাচ্চা দেয় না হাসা মিশা জানি নাই কারণ হুনা মাত আপনার সামনে আনিয়া জানা মাত হইয়া তার লো ফাটুয়া বইছে আপনার ইয় খাবার লাগি খে খাবার লাগি বেঙ্গা 2 মুক্ত শিকার করে ফাটুয়া ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাকা মারে নি না ইগোয়া তাগলো ফাটবার মতো দারুন ফাটওয়ায় বড় মুখের দিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইছলা আপনার রাস্তার মাঝে বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলাচলেন না থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটওয়া 2 রং 2 কালার আগলা তাকি টিকমিক রং বার হয়ে গেছে দেখিয়াও আপনার লাইট আলা সাসাই বুঝবাইলিছে ফাটওয়া স্বামী কেন হতি রইছে দেজিত করিলি তো আরে লাঠি ছোটা তো দৌড় মারি কোনোবাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটওয়ারে ডান্ডা করে দিলাইছে না খাওয়া হইল ব্যাং না দেওয়া হইল বাচ্চা কোনো কামো লাগছে দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার কাছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে বিল্লা করে এই পর্যায়ে মানুষের কোনো সীমানা নাই ইগুলো তারলা দুমুখা ফাটওয়ার মতো জেলা ফাটওয়া সাগর ভবিষ্যৎ নাই ফুতে ব্যাং খাওয়ার লাগিয়া আর লাঠি ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দি ফুড়াইয়া দেবাদে কি শেষ করিয়া যাবে সকল স্বর্গ মরি গেলে মানুষ এটা আমার ইজ্জতায় ততাই উড়াইলাই খন্দক করি গাড়িলাই আর আপনার পাখনা ফাটওয়া যদি রাস্তার মাঝে মারে মারার বাদেও ফাটওয়ায় লড়ে আসলে মরি গেছে ডান্ডায় মরি গেছে ফাটওয়ার চরিত্র কত সময় লড়া ছড়া তে মানে বলতে মরছে না আগুন লাগাও আগুন লাগাইয়া দিলা আপনার আগুনের মধ্যে যে কোনো সাপ আগুন দেওয়ার বাদে গিয়ে মুড়ে আগুনের হেরার